আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ তো হোলি, আপনারা সকলেই জানেন, তাই আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার উপলক্ষে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে তো হোলি, তো এর জন্য এখানে এনেছে সন্দেশ ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে অল্প কিছু রং এনেছে। রং তো আগেরই আছে, অনেকগুলো আছে, পরশু দিন নিয়ে এসেছিলাম আমি ভিডিওর জন্য। আর এখানে একটু যেগুলো রং শেষ হয়ে গেছে ওগুলোর একটু অল্প করে এনেছে আর কি। এমনিতে টুকিটাকি জিনিস আছে এখানে। আর ওই ব্যাগটা বাজারে আছে, যে চিকেন এনেছে, এটাকে এখন ফ্রিজে ঢুকে রেখে দিই। দিনটা ছিল সোমবার, আর রাতের বেলা এসেছিল দাদারা। আমরা যেহেতু আপাতত কাজটা বন্ধ রেখেছি, কারণ টাইলসের কাজটা নাকি আগে করতে হবে, তারপরে বাকি কাজটা। তো টাইলসের জন্য হচ্ছে যে দাদারা আগেও এসেছিল, তবে যেহেতু আমরা এখন হচ্ছে সীমানাটা একটু বাড়িয়ে নিয়েছি আর ডিজাইনটাও একটু নতুন করে অ্যাড করেছি, সুতরাং টাইলসটা একটু মানে নতুনভাবে যেহেতু অ্যাড করতে হচ্ছে, তো হিসাব নিকাশটা আবার করতে হবে আমাদের। তো এর জন্যই দাদা এসেছে। যেই দাদাটা হচ্ছে চা খাচ্ছিল আগের থেকে, ওই দাদাটাই হচ্ছে আমাদের ওই টাইলসের কাজটা করবেন। তো আমরা আজকে যেহেতু টাইলস আনতে যাব, তো গতকাল না, ঠিক সোমবারে রাতের বেলা এসেছিলো পুরো হিসেবটা দেওয়ার জন্য। তো এখানে দাদারা বসে চা খাচ্ছিল আর গল্প করছে। তো আমি ভেবেছিলাম যে এই এডিটটা পরে করে বসিয়ে দেবো, কিন্তু এখন যেহেতু মানে আমরা আজকে আনতে যাবো টাইলস, তো এই জিনিসটা আজকেই ঢুকিয়ে দিলাম, এই ক্লিপটা। মাঝে মাঝে কমেন্ট থাকে যে আমাদের গোলাপ ফুলের গাছগুলো ফুল দিচ্ছে না, খালি ডালগুলো লম্বা হচ্ছে। তো দেখুন, এই যে এটাকে বলে এলা ডাল। এটাকে এইভাবে ভেঙে দিতে হয়। এটা এলা ডাল মানে পুরুষ ডাল। যেই ডালটা এখানে একটা দেখুন, এখানে দুটোকে জয়েন করে এই গাছটাকে তোলা হয়েছে, হাইব্রিড করা হয়েছে। হাইব্রিডাইজেশন পদ্ধতিতে এই গাছটাকে করা হয়েছে। এবার যেই ডালটা এখান থেকে পড়বে, এবার শুধুমাত্র এখান থেকে নামা মনেই যে সেটা এলা ডাল বা পুরুষ ডাল তা নয়। আপনারা বুঝবেন কি করে, দেখুন এখানে প্রথমত 60টা পাতা আছে। এবার 60টা পাতা দিয়ে জাজ করা খুবই কঠিন, কারণ নর্মালি গাছগুলো আছে, আমি আপনাদের দেখাবো 60টা পাতার ডালেও ফুল হয়। তবে একটাই হচ্ছে কি, এখানে প্রচুর পরিমাণে দেখুন কাটা আছে। আর পাতার সাইজটা দেখুন অনেকটা চিকন হবে এবং অনেকটা মানে ঝুড়ি ঝুড়ি হবে পাতাগুলো। আর এই ডালটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যেখানে দেখুন এর পাতাগুলো দেখুন কতটা বড়, আর এর পাতাটা দেখুন। যখন এরকম হবে গাছটা দেখেই বুঝতে পারবেন যে ওই ডালটা মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরকম ডাল হলেই প্রথমেই একদম ভেঙে ফেলবেন না ডালটাকে। 2-3 দিন যাওয়ার পরে যখন ডালটা একটু আস্তে আস্তে বড় হবে, তখন গাছের নিচের ডালটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের দেখাচ্ছি 7 পাতার আমাদের গাছটা। কোথায় 7 পাতার ডাল আছে? এই যে এটা হচ্ছে 7 পাতার। এই দেখুন, না এটা তো না, কোনটা? হ্যাঁ, এটা দেখুন 60টা করে আছে কিন্তু পাতা। আবার কচি ডালটাতেও কিন্তু 60টা ডাল আছে এখানে সাথে, কিন্তু 60টা পাতা হলেও এটার সাথে তুলনা করুন, এটা অনেকটাই দেখুন চিকন আর এটা মোটা। এরকম হলে এই ডালটাকে কেটে দেবেন, তাহলে এটা গাছ আর বাড়তে পারবে না। আর এই ডালটাকে যদি আপনারা না কাটেন, এই ডালটা ধীরে ধীরে বাড়তেই থাকবে। আর বাকি যেই ডালগুলো যেখানে থেকে ফুল আসবে, সেইগুলো ডাল বেরোতে দেবে না, ফুলও হতে দেবে না। তো সুতরাং এই সব ডালগুলোকে আপনারা কেটে ফেলবেন। আজ রোহানের বাবা বাজার থেকে সন্দেশ নিয়ে এসেছিল ঠাকুরকে পুজো দেবো বলে। সবাই বলছে আমাদের তো কাল হচ্ছে, আপনারা সবাই জানেন, তো আমাদের নাকি পুজো দেওয়া যায় না, তাই এখান থেকে ঠাকুরকে প্রণাম দিচ্ছি। রোহানের বাবা সকাল সকাল অনেকগুলো হোলির প্যাকেট নিয়ে এসেছে। চলুন তাহলে ওগুলো প্যাকেটগুলোকে কেটে নিব। হোলি মানে প্রত্যেকটা বাঙালির আবেগ বলুন। দীর্ঘ প্রায় 2 বছর পর আমরা হোলি খেলবো।
আগের বছর রোহানের পরীক্ষা থাকায় আমরা হোলি খেলতে পারিনি। এবছর তো রোহানের এক্সাম আগে শেষ হয়ে গেছে, তাই এবছর আমরা ভালোভাবে হোলি খেলবো। আর জানেন তো এই বছরে রোহানের বাবা পরপর 3 দিন ছুটি পেয়েছে, তাই 3 দিনে রোহানের বাবাও বাড়িতে থাকবে। আর হোলি মানেই তো বুঝতে পারছেন পরিবারের সাথে কাটা একটা দিন। তো বাবা যেহেতু বাড়িতেই থাকবে এবছর, তো ভালোভাবে আমরা হোলিটাকে উদযাপন করতে পারবো। আর এবছর ভেবেছি আমরা 3 জন একদম ভালোভাবে দিনটাকে কাটাবো। তো কী হয়েছে বলুন তো, সব কিছুর মাঝে সবটা জিনিস শেয়ার করা একদমই সময় পাইনি, তো বেশিরভাগ জিনিসই ক্যামেরাবন্দি করা হয়নি। চলুন তাহলে, এখন আমি হোলির প্যাকেটটাকে খুলে নিয়েছি। এবার আমি শাড়িটাকে চেঞ্জ করে এখন সকলকে দিতে যাব হোলি। দেখেন তো আপনারা আমাদের চিনতে পারছেন কি না। আমি তো এতক্ষণ দেইনি, মুখটা ভালোই ছিল, তো আসলে ওখানে যায় না, এখন তো দিতেই হচ্ছে। মাত্র আমার রান্না শেষ হলো। হ্যাঁ, মাত্র রান্না শেষ হলো, আর ব্যাকগ্রাউন্ডে জানি না পরে দেওয়া যাবে কি না। তো আমি তো খেলছি, মার মাত্র রান্না শেষ, এখন আমরা হোলি খেলতে যাব। তো আমরা এখন রং দিতে যাব। মোবাইলটা চার্জ মনে হয় শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব, চলুন। ক্যামেরা আমি থাম্বনেলে দিলে মানে বুঝবেই না এটা কে। এদিকে এসেছিল কাকিমণি, তো কাকিমণি মাকে হোলি মাখিয়ে আমরা যাচ্ছি সবাই হচ্ছে ওই দিকটাতে। এতক্ষণ তো আমরা ওদিকে যেতে পারিনি, মা বললো যে আমি একবারে রান্নাটা করে নিই তারপর একসাথে যাব। তো আমি এদিকে সামনেই ছিলাম, এই পিসিদের সাথে এতক্ষণ হোলি মাখামাখি করলাম। আর প্রথম দিকে তো আমার একদম সময় কাটছিল না, কারণ প্রত্যেকবারই দিদিদের সাথে হচ্ছে হোলি খেলি, বাট দিদিরা তো আসেনি, কোচবিহারেই আছে। তো আমি বাড়িতেই বোর হয়ে যাচ্ছিলাম একা একাই। এখন সবাই মিলে আমরা ওই দিকটাতে যাচ্ছি, তো এখন একটু ধীরে ধীরে ভালো লাগছে, কারণ পিছনে বক্স বাজছিল আর আমরা ওখানেই যাচ্ছি। তো এখানে প্রথমে আছে কাকুদের বাড়িতে আসলাম, কাকু বলতে রাহুল কাকুদের বাড়িতে। আর এটা হচ্ছে যাকে প্রথমে হচ্ছে মা দিলেন, ওটা হচ্ছে রাহুল কাকুর বাবা, মানে আমার ঠাকুরদা। আর এটা হচ্ছে দিদা, মানে রাহুল কাকুর মা। তো রাহুল কাকুদের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ওই দিকটাতে। আর আমাদের বাড়িগুলো না কি বলুন তো, একটু এভাবে সাজানো আছে, মানে কেউ যদি নতুন কেউ আসে বুঝতেই পারবে না কার বাড়ি কোথায়। সবার বাড়িটা একদম পরপরভাবে সাজানো আছে বাড়িগুলো। আর এই বাড়িটা তো চেনেন আপনারা, প্রত্যেকেই জানেন। এই বাড়ির ব্লগ তো প্রত্যেকদিন আপনার দেখেন। এটা হচ্ছে যে কাকিমণির মার পিছনে আছে ওই কাকিমণির বাড়ি, এটা মানে সাফারি কাকিমণির বাড়ি এটা। আর এই পাশটা তো মৌ কাকিমণির বাড়ি। আর ওখানে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আমার আরেক কাকিমণি, ওই কাকিমণিরও চ্যানেল আছে। কাকিমণির দেখুন 2টো যমজ বাচ্চা হয়েছে, আপনারা হয়তো জানেন। তার মধ্যে একটা বুনু আর একটা ভাই। তো বুনুটার নাম হচ্ছে মিথি, আর যে ভাইটা ওর নাম হচ্ছে মিভান। তো মিভান আর মিথি নামগুলো কিন্তু সেই সুন্দর। আর এখন সবাই মিলে যাব আমরা বুপাই কাকুদের বাড়িতে। কাহিমনি তো এখানে আসেনি, আমরা কাহিমনির বাড়িতে যাব। আর আমাকে দেখুন একদম ভূত হয়ে গেছে, এখন তো কিছুই না। এইটা হচ্ছে আর একটা দাদা, আমার দাদা বলতে ঠাকুরদা। আমি ঠাকুরদাকে দাদা বলি, মানে ছোটো থেকে এভাবে বলি, যেহেতু দিদিরা এভাবে বলতো, তো ওদের দেখা থেকে আমিও বলতাম। তো কাকিমণি এখানে এসেছি, দেখি কাকিমণি নেই, কাকিমণি নাকি আমাদের বাড়িতে গেছে, আমরা আবার কাকিমণির বাড়িতে এসেছি। তো এখানে আর দেখা হলো না কাকিমণির সাথে। চলুন আমরা ধীরে ধীরে ওদিকে যাই। আর আজকে ভিডিওটা একটু ভালো হলো কিন্তু বলুন, আপনাদের দেখাতে পাচ্ছি কার কোনটা বাড়ি। যেমন এই যে এই বাড়িটা, এটা হচ্ছে দাদাদের বাড়ি, যেই দাদাকে মা হচ্ছে আর মাত্রই হোলি পরালো। আর ভিতরের দিকে যে ড্রেসগুলো দেখাচ্ছে বাচ্চাদের ড্রেস, ওটা হচ্ছে ওই কাকিমণির বাড়ি, যেখানে আছে যে কাকিমণিটা হচ্ছে যমজ বাচ্চা। তো সবাই দেখুন ওই দূরে নাচানাচি করছে, আমরা এখন ওখানে যাব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি ভাবছি দিব এবার একটু সাউন্ডটা কম হলে দেওয়া যেত, এবার এতটা সাউন্ড, এবার যদি কপিরাইট তো দিবি সাউন্ডটা দিলে, এর জন্য সমস্ত মিউজিকটা হচ্ছে অফ করা আছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো টোটালি অফ। তো এইটা দেখুন দিদা মাকে টেনে নিয়ে যাচ্ছে হোলি খেলবে বলে। আর আগের বছর তো আমরা হোলি খেলতে পারিনি, এবার আমরা কেন যে হোলি খেলতে পারিনি এটা কিছুতেই মনে পড়ছে না। সম্ভবত খুশ হয়েছিল আগের বছর, এর জন্য হয়তো, মানে কেন যে হোলি খেলতে পারিনি কিছুতেই মনে পড়ছে না। কিন্তু মানে আমরা খেলেছিলাম বাচ্চারা, কিন্তু বড়রা খেলেনি, এটা মনে আছে আমার। আর এখানে মা মৌ কাকিমণিকে হচ্ছে হোলি লাগিয়ে দিচ্ছে। ওখানে কে কে আছে বলছি, একটা তো প্রিয়া কাকিমণি, একটা দীপিকা কাকিমণি, আর ওখানে আছে মামনি কাকিমণি, তারপরে হচ্ছে এটা হচ্ছে দিদা, যে দিদাটা সবুজ রঙের হচ্ছে হোলি আছে মুখে। আর এটা হচ্ছে বাপি কাকু, আর অবি কাকু আছে, পাপাই কাকু আছে, আরও খঞ্জন কাকু আছে, আর সাফারি কাকিমণি আছে, আরও কজন ছিল। তো আমরা তো লাস্টের দিকে গেছি সমস্ত কিছু কাজ বাজ সেরে, তখন তো অনেকজনই ছিল না এখানে। আর বাচ্চাগুলো আছে, আর ওখানে লাল রঙের পাঞ্জাবিতে রাহুল কাকু,
আর ওখানে পিছনে হচ্ছে মাহি আছে, বাবান আছে, পমিন, তারপরে টুনি আর হচ্ছে পল্লবী আছে। আর এদিকে দেখুন, আমরা কিন্তু ছন্দার বাড়িতে গিয়েছিলাম, আর ছন্দা এসেছিল আমাদের বাড়িতে। তখন তো ওর সাথে আর আমার দেখা হয়নি। ছন্দা এসে বললো যে দিদি এদিকে আসো তো, তো আমি ওর কাছে গিয়েছিলাম, আর আমাকে এদিকে দেখুন ও কিন্তু আমাকে ভূত বানিয়ে দিয়েছে। আর হোলিতে তো এটাই মজা বলুন। ভিডিওটা দেখতে দেখতে প্রায় শেষে চলে এসেছি। ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আর আজকে ভিডিওটা কিন্তু আমরা বড় করতে পারিনি, আমরা চেয়েছিলাম যে আজকে হোলির ভিডিওটা শুধুমাত্র হোলিই থাকবে, আর মাঝখানে এক দুটো ক্লিপিং অ্যাড করেছি জাস্ট, আর বাকি পুরোটাই থাকবে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা পুরোপুরি একদম ফ্রেশ ভিডিও ছিল শুধুমাত্র হোলির উপরে। তো আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক দিন বাদে আমরা সবাই পরিবার একসাথে হয়েছি, অনেক ভালো লাগলো, যেটা মানে আমরা ভাবতে পারিনি যে এতটা আনন্দ হবে। কারণ এতদিন পর হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা, আগের বছর তো আমরা করতে পারিনি, তো এবছর একদম পুরোটাই হচ্ছে অন্যরকম ছিল এবং বেশ ভালো একটা ছিল এবং গুড এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো টাটা।